আজ ট্রেডিশনাল একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে গোটা আলুর দম। আমি জানি না এই রেসিপিটা আপনারা আগে কখনো দেখছেন কিনা, তো অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, স্কিপ না কইরা। তো এখানে আমি ছোট ছোট আলু নিয়ে নিচ্ছি, এগুলো ফুটন্ত জলে লবণ দিয়ে আমি সেদ্ধ কইরা নিব। সেদ্ধ করা হয়ে গেলে এগুলো হচ্ছে সুন্দর করে খোসা ছাড়ায় নেব। খোসা ছাড়ায় নেওয়ার পরে এগুলোতে আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দেবো, যেন মশলাগুলো ভিতরে সুন্দর করে ঢুইকে যায়। তো আর মশলার জন্য আমি কাজু বাদাম আর কাঠবাদাম ভিজায় রাখছি, আর সাথে জিরা, আদা আর শুকনো মরিচ ভিজায় রাখছি। এগুলো দুটোটা একসাথে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পরে আমি প্যানের ভিতর তেল দিয়ে দিব, আর ফোড়ন হিসেবে তেজপাতা আর জিরা দিয়ে দিব। দেওয়ার পরে আমি বেশি করে হিং দিয়ে দেব। হিং দিলে খাইতে খুবই ভালো লাগে, অন্যরকম একটা টেস্ট আসে। আর আমার সেদ্ধ করা যে আলুগুলো আছে এগুলো হচ্ছে আমি একটু ব্রাউন ব্রাউন করে ভাজা নেব। তো একটু বেশি সময় করেই ভাজা নেব। ভাজা নেওয়ার পরে এর ভিতরে আমি যে পেস্টটা করে রাখছিলাম ওইটার 2 চামচের মতো দিয়ে দিব, কারণ আমার সব মশলাই এর ভিতরে আছে। দিয়ে সুন্দর করে একটু কষায় নেব। কষানোর পরে এর ভিতরে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দেওয়ার পরে আমি একটু সুন্দর করে নাইড়া চাইড়া নেব। নাইড়া চাইড়া নেওয়ার পরে একটা সৌস টাপা, সেটা হচ্ছে আতপ চাল বা পোলার চাল, এটা 2 মুঠের মতো দিয়ে দিব। দেওয়ার পরে একটু লাইড়া চাইড়া এর ভিতরে হালকা একটু জল দিয়ে একটু কষায় নেব সুন্দর মতো। তো ট্রেডিশনাল বলার কারণ হচ্ছে গিয়ে এই যে চাল ব্যবহার করা। তো এখানে কাশ্মীরি লাল লঙ্কা যেটা আসছে গুঁড়া, ওইটা দিয়ে দিছি। তো আমার মনে হয়েছে একটু কম হয়েছে, তাই জন্য আমি আরও একটু পরিমাণে দিয়ে দিছিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিব। দিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে যতটুকু ঝোল লাগবে ততটুকু পরিমাণে জল দিয়ে দেব। তারপরে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো, যতটুকু দরকার। তো লবণ দিয়ে দেওয়ার পরে এর ভিতরে আমি কাটা যে টমেটোগুলো আছে টমেটো দিয়ে দেবো, কারণ টেস্ট আরও বেশি বাড়ে। তারপরে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা উঠায়া এর ভিতরে আমি কুচানো কাঁচামরিচ আছে ওটা দিয়ে দেবো, গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিব। দেওয়ার পর আবার একটু ঢাকা রাখবো। সুন্দর ফুটলে এর ভিতরে আমি গুঁড়া গরম মশলা দিয়ে দিব। দেওয়ার পরে সুন্দর একটু নাইড়া চাইড়া নেওয়ার পরে এর ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। তো আমার রেসিপি শেষ। তো গোটা গরম মশলা হিসেবে আমি এলাচ, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি এগুলা দিয়ে দিছি। দেখছেন কালারটা কত সুন্দর আসছে, খুব অল্প সময় বানায় নেওয়া যায়। আর এটা অন্যরকম, খুবই অন্যরকম খাইতে লাগে। তো অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগছে জানাবেন। থ্যাংক ইউ সো